মাই ফেভারিট ডিরেক্টর অফ বাংলাদেশ রায়হান রাফি তিনি কি বলছেন বরবাদ নিয়ে। সত্যি এটা একটা দারুণ দুর্দান্ত পোস্ট বলা যেতে পারে। তাণ্ডবের ডিরেক্টরের থেকে ওনার সবথেকে বড় পরিচয় তুফান, উনি এত বড় ব্লকবাস্টার দিয়েছেন এবং আমার মনে হয় যে উনি রায়হান রাফি, এটা একটা হিউজ পরিচয় ওনার। তো সেই রায়হান রাফি কি বলছে দেখো, রায়হান রাফি নিজের পেজে অফিসিয়ালি কিন্তু রায়হান রাফি বরবাদ নিয়ে পোস্ট করেছে এবং আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ ইন্ডাস্ট্রির অনেক কলাকুশলীরা এবং অভিনেতা অভিনেত্রীরা বরবাদ নিয়ে বেশ উৎসুক হয়েছে, কারণ বরবাদের টিজার এত ভালো হয়েছে। আলটিমেটলি কী হচ্ছে, বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্যে বা চলচ্চিত্র যে জগৎ বাংলাদেশের, সেই জগতের জন্য কিন্তু এটা একটা অনেক বড় রেভলিউশন বলা যেতে পারে, যেটা শাকিব খান একা কাঁধে করে নিয়ে আসছে। এবং বক্স অফিসটাও তো শাকিব খান একা কাঁধে করেই নিয়ে আসেন, এটা তো মানতেই হবে। দ্য বিগেস্ট মেগাস্টার এমনি এমনি তো নাম হয়নি, এটা তো মানতে হবে যে উনি এই বাংলাদেশের পরিস্থিতিতে উনি ব্যবসা দেয়, ওনার ছবি একমাত্র ব্যবসা দেয় বাংলাদেশে, আর কোনো ছবি সেই লেভেলে চলে না, এটা তো সত্যি কথা। এবার রায়হান রাফির আমি পোস্ট দেখি, তোমাদেরকে বলি, রাফি জাস্ট মানে নেক্সট লেভেলের ডিরেক্টর এখন, ঠিক আছে, ওর যা কাজ ভাই নেক্সট লেভেল। কিন্তু রাফি শাকিব খানের নিজের পেজ থেকে যে বরবাদের টিজার রিয়াকশন শেয়ার করেছে, টিজার শেয়ার করা হয়েছে, সেই টিজারের শেয়ার করে রাফি শেয়ার করে লিখেছে যে শুভকামনা মেহেদী হাসান হৃদয়, লাভ। মেহেদী হাসান হৃদয়কে একটা লাভ দিয়েছে, ঠিক আছে, এটাই তো দরকার। মানে আমরা সবসময় বলছি না যে মেহেদী হাসান হৃদয় রায়হান রাফির থেকেও মারাত্মক কিছু করে ফেলেছেন, ঠিক আছে, এত অল্প বয়সে দাঁড়িয়ে। এবং সবথেকে বড় কথা, মেহেদী হাসান হৃদয়ের প্রথম ছবি এটা, তারপরেও উনি যেটা করেছেন, উনি যে গ্র্যান্ডারটা দিয়েছেন, এটা উনি ডিজার্ভ করেন, ঠিক আছে, এই ধরনের সাধুবাদ পাওয়াটা উনি ডিজার্ভ করেন। কিন্তু ওনার কোনো অহংকার নেই। আমি কালকেও কথা বলেছি, আমার খুব ভালো লেগেছে যে উনি এত ভদ্রভাবে কথা বলেন, এত ভালোভাবে কথা বলেন, আমার ভীষণ ভালো লাগে সেটা। এবং রাফি নিজের কাজ নিয়ে কথা বলার পাশাপাশি আমরা সবসময় ভাবি যে রাফি হয়তো এইটা মাথায় চলে যে রায়হান রাফি তো তিনি ভাবেন হয়তো যে আমি সুড়ঙ্গর পরে তুফান করেছি, তো আমার ছবিগুলো নিয়ে আমি শুধু প্রমোট করব, না হলে ধরো অন্য কোনো ছবি। এর আগেও আমরা যখন দেখেছি নানান ধরনের টিয়ে হয়েছে আর কি, সেই সময় আমরা দেখেছি যে তুফান নিয়ে নানান কুমন্তব্য করতে নানান প্রডিউসার্সদের, যারা শাকিব খানের ডেট পায় না, তারা তুফান নিয়ে কুমন্তব্য করছেন। কিন্তু এবার কিন্তু এরকম কোনো দৃশ্য দেখা যাচ্ছে না, ফর্চুনেটলি। খুব ভালো লাগছে যে গোটা ইন্ডাস্ট্রি বরবাদকে সাপোর্ট করছে, এটা খুব আনন্দের বিষয়। এবং রাফি কিন্তু কোনোদিনই শাকিব খানের এগেনস্টে ছিল না, এটা আমার দেখে অন্তত মনে হয়। রায়হান রাফি প্রচণ্ড একটা মানে গুণবান ডিরেক্টর, ঠিক আছে, তাকে নিয়ে চারিদিকে খুব প্রশংসা হয়। সুড়ঙ্গ তার প্রচণ্ড প্রশংসিত ছবি, বা তুফান প্রচণ্ড বক্স অফিসে সাকসেসফুল ছবি, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়তো অতটা নয়, বক্স অফিসে প্রচণ্ড সাকসেসফুল ছবি। তো রাফি না জানে কীভাবে পালস, জানে যে কীভাবে মানে করতে হয় আর কি, সেই লেভেলে বিজনেস দিতে হয়। তো সেই রাফি, তার কিন্তু মনে হিংসা নেই, সে তার পরবর্তী ছবির তাণ্ডব আসছে, সে তো এটা ভাবতেই পারতো যে না, বরবাদ যা করেছে আমি তাণ্ডবের নেক্সট লেভেলে নিয়ে যাব, আমি এখন কিছু বরবাদকে শুভকামনা জানাবোই না, নতুন ডিরেক্টরের পাশে থাকবো না। কিন্তু রাফি, এই জন্যই রাফি আমার খুব ভালো লাগে, রাফির পরিচালনা আসলে খুব ভালো লাগে। তিনি দিয়েছেন যে শুভকামনা মেহেদী হাসান হৃদয়, লাভ। কারণ উনি জানেন যে মেগাস্টার শাকিব খান, তিনি তো মেগাস্টার, তিনি আছেন বলেই এত কথা, এত কিছু, এত আলোচনা হচ্ছে এই প্রজেক্টটাকে নিয়ে, এটা তো খুব সত্যি কথা। কিন্তু মেহেদী হাসান হৃদয় তো সত্যি একটা নতুন কী বলবো, একটা নতুন ভাষা নিয়ে এসছে বাংলাদেশ চলচ্চিত্রে। এবং মেহেদী হাসান হৃদয় তো একটা মারাত্মক কিছু রেভলিউশন ঘটিয়েছে, কি কোয়ালিটি, কি শ্যুট করেছে, কি দারুণ লাগছে, ঠিক আছে। তো এই জন্যেই আর কি আমার মনে হয় যে রাফি এটা জানিয়েছে মেহেদী হাসান হৃদয়কে, এবং তার কিন্তু কোনো হিংসা নেই। সে আমার বিশ্বাস যে তাণ্ডব আরও বড় হবে। বরবাদ হোক, আমরা এখন আপাতত বরবাদ নিয়ে আলোচনা করব, বরবাদ আরও ব্লকবাস্টার হোক, তারপর তাণ্ডব আমি শিওর যে আরও বড় হবে, ঠিক আছে। এরকম করেই তো আস্তে আস্তে ইন্ডাস্ট্রিটা বড় হবে, ইন্ডাস্ট্রিটা বড় করতে হবে। আরও বাংলা ছবি নিয়ে যাতে চারিবারে গোটা পৃথিবী জুড়ে শুধু একটাই আলোচনা, বাংলা ছবি, বাংলা ছবি, বাংলা ছবি। ভাই বাংলা ছবি এত বড় জায়গায় যাক যে নেক্সট লেভেলে, ভাই আমরাও পারি 100 কোটি টাকা কামাতে, আমরাও পারি 200 কোটি টাকা কামাতে, এটা একদিন না একদিন হবে, এই স্বপ্ন আমি দেখি। আর সেটা যদি সম্ভব হয়, সেটা দেবদা, শাকিব খান, এদের হাত ধরে হবে, কারণ দে আর বক্স অফিস বাদশাহ, ঠিক আছে। তো যে কারণে আমি তোমাদের সাথে এই পুরো বিষয়টা শেয়ার করলাম। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।